This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবিতে গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী দল এবং তার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কার্যালয় ঘেরাওয়ের অভিযান বিজেপি। কলকাতাতেও অভিযান, মৌলালিতে বিজেপির প্রতিবাদ মিছিল আটকালো পুলিশ, আর আগুন জ্বালিয়ে বিক্ষোভ ছেড়া হলো কংগ্রেসের পোস্টার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। সুশোভন, দিনভর কি ছবি দেখা গেল বিজেপির এই কংগ্রেসের কার্যালয় অভিযান নিয়ে? দেখো, মৌলালি মোড়ে এখনো পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন চলছে, আর যেদিকে একেবারে যে সদর দপ্তর কংগ্রেস অফিসের সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, পুলিশ রয়েছে, এখনো পর্যন্ত বিজেপির সমর্থক তারাও রয়েছে। আচ্ছা, আপনারা কতক্ষণই প্রদর্শন করবেন বিক্ষোভ? দেখুন, আধ ঘন্টা থেকে বেশি, 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে প্রদর্শন, কিন্তু আমরা দেখুন পুলিশ ব্যারিকেড লাগিয়েছে, পুলিশ আমাদের। কিন্তু কংগ্রেস পার্টিতে যদি বিজেপির একজন কর্মী চলে যায়, যতগুলো কর্মী আছে পালিয়ে যাবে কংগ্রেসের। আমাদের সিদ্ধান্ত হয়েছে কি মৌলালির মোড়ে আমরা আন্দোলন করব, ওইখানে পুতুল জ্বালাবো। আর যদি আমরা পার্টির কর্মীদেরকে ছেড়ে দিই, কি ওর পার্টি অফিস বাঁচতে পারবে? আর যদি আমরা কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি যদি আমার পার্টির কর্মী চলে যায়, কি নেতারা বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। কেন কালকে রাহুল গান্ধী আমার দেশের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে প্রদর্শন করছে, এটা কি মানে হয়? এটা কি মানে হয়? বাড়ির সামনে গিয়ে প্রদর্শন করছে। যদি আমরাও সবাই বাড়ির সামনে গিয়ে প্রদর্শন করি, কি কংগ্রেসের কোনো একজন নেতা বাঁচতে পারবে না? এই ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, পুতুল জ্বালিয়েছি, এখানে দাঁড়িয়ে রয়েছি, কোনো মারাপিট ঝামেলা করতে পারিনি আমরা। বুঝতে পারছো যে কর্মসূচি শুরু হয়েছিল, সেই কর্মসূচির প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত বিজেপি সমর্থকরা তারা মৌলালি মোড় এবং বিজেপি একবারে কংগ্রেসের যে পার্টি অফিস থেকে কিছুটা দূরে তারা কিন্তু অবস্থান করছেন। ধন্যবাদ সুশোভন। গ্রেফতার করা হয়েছে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমিককে। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার যে ঘটনা ঘটেছিল সেই মামলাতেই তিনি অভিযুক্ত। বাগডোগরা থেকে পুলিশের জালে অভিজিৎ দেবভৌমিক তার বিরুদ্ধে অভিযোগ, বাগডোগরায় তাকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার সঙ্গে তিনি যুক্ত। বাগডোগরা থেকে পুলিশ তাকে পাকড়াও করেছে। অভিজিৎ দেবভৌমিক, তার ছবি আমরা দেখাচ্ছি ডান দিকে, আর বাঁ দিকে আপনারা দেখছেন যখন এই ঘটনা ঘটেছিল, কনভয়ে যখন হামলার ঘটনা ঘটেছিল সেই দিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রিয়া আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। রিয়া, কি জানা যাচ্ছে এই গ্রেফতারি নিয়ে? দেখো, তোমাকে বলে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু কোচবিহার যে কোতোয়ালি থানা রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হলো। দেখা গেছে যে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তারপরেও একটা বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যেরকম বাইরে থেকে সকলেই কিন্তু চোর চোর একটা স্লোগান দিচ্ছিল। এখনো পর্যন্ত পুলিশ সেই রকম ভাবে কিছু জানায়নি, তবে আশঙ্কা করা হচ্ছে যে 2025-এর যে শুভেন্দু অধিকারীর যে কনভয়ের হামলা, সেই হামলার কারণেই কিন্তু তাকে গ্রেফতার করা হলো। ধন্যবাদ। রিয়া আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং পুলিশ যথেষ্ট তৎপর ছিল তাকে নিয়ে আসার সময়। সেই ছবি আপনারা উপরে দেখতে পাচ্ছেন। অভিজিৎ তাকে যখন পুলিশ নিয়ে আসে, তৎপরতার সঙ্গে নিয়ে আসে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। বাগডোগরায় জালে কোচবিহারের তৃণমূলের নেতা, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার যে ঘটনা তাতেই অভিযুক্ত এই অভিজিৎ দেবভৌমিক। সবাই ঢুকে গেল। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার যে ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রিয়া, যখন তাকে নিয়ে আসলো পুলিশ তখন কি হলো?
দেখো একটা কিন্তু যেটা আমরা দেখেছি কোচবিহার এর আগে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে একটা ডিম থেরাপি যেটা কিন্তু সেটা হয়েছিল। আমরা উদয়ন গুহর যখন গ্রেপ্তারি হয়েছে তখনও দেখেছি যে ডিম থেরাপি। এখানেও কিন্তু যে সাধারণ মানুষ, সেখানে কিন্তু সাধারণ মানুষের জমায়েত শুরু হচ্ছিল। পুলিশ সেটা দেখে কিন্তু আরো বেশি তৎপর হয়ে যায়, ব্যারিকেড লাগিয়ে দেয় থানার সামনে এবং কড়া নিরাপত্তার মাঝখানে কিন্তু তাকে যে কোতোয়ালি থানা রয়েছে সেই কোতোয়ালি থানার ভেতরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। সবাই চলে গেছে, সবাই ঢুকছে তো। সবাই ঢুকে গেল, আমার সবাই চলে এসেছে। না না একটু সবাই চলে গেছে, সবাই ঢুকছে তো। সবাই ঢুকে গেল, আমার সবাই চলে এসেছে। না না একটু রিয়াই চোর চোর স্লোগান কারা দিচ্ছিল? হ্যাঁ একদমই, কিন্তু আমরা দেখেছি যে থানার সামনে যারা জমায়েত ছিল সাধারণ মানুষ তারা কিন্তু চোর চোর স্লোগান কিন্তু দিচ্ছিল সেই সময়। কিন্তু পুলিশ এতই তৎপর ছিল যে পুলিশ কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলতার যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হতে দেয়নি। একেবারে কড়া নিরাপত্তার মাঝখানে কিন্তু তাকে কোতোয়ালি থানার ভেতরে কিন্তু প্রবেশ করানো হয়েছে। রিয়ার সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে ছবি শুনছিলেন আপনারা, চোর চোর স্লোগান দেওয়া হয়। অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল এই নেতা, যার বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানোই তিনি অভিযুক্ত। তাকে যখন পুলিশ নিয়ে আসছিল তখন এই স্লোগান দেওয়া হয়। পুলিশ অতিরিক্ত তৎপর ছিল যাতে ডিম ছোড়ার মতো ঘটনা না ঘটে, কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হয়। দাদা কি জন্য যা কিছু বলবে? দাদা কোথায় 21শে জুলাইতে গেছিল দাদা? কি বলবে দাদা? তৃণমূলের জেলা সভাপতি ছিলেন, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়ি যে বাগডোগরা সংলগ্ন এলাকা রয়েছে সেখান থেকে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, নিশ্চয়ই তিনি এমন কিছু কাজ করেছেন যেটা আইন বিরোধী কাজ করেছেন। আমরা এর আগেও দেখেছি যে উনি আমাদের যে দক্ষিণ বিধানসভার ক্যান্ডিডেট ছিল তার উপরেও চড়া হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তো স্বাভাবিকভাবে যেটা আইনের কাজ সেটা আইনভাবে চলবে, প্রশাসন যেটা স্টেপ নেওয়ার সেটা প্রশাসন স্টেপ নেবে, সেটা তো আমাদের কিছু বলার নেই। 2025 সালে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়েছে, সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর। এই বিষয়ে কি বলবেন? দাদা কি জন্য যা কিছু বলবে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তার কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে আজ বাগডোগরা থেকে পাকড়াও করে পুলিশ। নিয়ে আসার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়। হাওড়া জগৎবল্লভপুরে সেখানে বিজেপি আর আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ। পার্টি অফিস দখল আর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ। দুপক্ষের 5 জন আহত হয়। ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে। জগৎবল্লভপুরের মাইদাপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় দখল ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরের উপরে বাঁশ লাগিয়ে চড়াও হয়। বিজেপি আবার দাবি করছে যে তাদের কোনো যোগ নেই, অভিযুক্তরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী। এদিকে আইএসএফ পাল্টা দাবি করছে পরিকল্পিতভাবে বিজেপি হামলা করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি ওরা কোন দিকে থাকে ওদের নিজেদের ঠিক নেই ঠিকানা। ওরা যেই দিকে মানে মৌকা পায় সেই দিকে যেয়ে ওরা মারে। ওদের নাম লালো, ইনজা, তাহের, ফাহাদ। লালো বেশি করে মেরেছে। আমি এসছি, ওরা 5-6 জন ছিল, 6 জন। আমরা বিজেপির পতাকা মারছে নুন, আইএসএফ এর কিছু দুর্বাহিনী এসে আমাদের অত্যাচার জন্য আমাদেরকে মারে, হাত পাট কেটে দিয়েছে, ওকে মেরেছে, বুঝতে পারলে তো। মেন ব্যাপার এটা, আমরা বিজেপি ঝান্ডা মেরেছি, মারাপুর এসে খুলে গাড়ি ফেলতে আমাদের খুব মাইদুপুর বাজারে। হ্যাঁ বিজেপি করে
তৃণমূলের পাঠিয়ে তৃণমূল আর আইএসএফ একসাথে হয়ে আমাদের উপর জুলুমটা করেছে। হ্যাঁ, মারধর করেছে। সল্টলেক সিটি সেন্টার মেট্রো দেওয়ালে ফাটল আতঙ্ক। চলমান একটা সিঁড়ি, তার ঠিক পেছনের দেওয়ালে বড়সড় ফাটল দেখা যায়। ঘটনাস্থলে ছুটে যান মেট্রো রেলের ইঞ্জিনিয়ার আধিকারিকরা। যে অংশে ফাটল সেই অংশ ভেঙে আবার তৈরি করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অংশটি মেট্রো রেলের পিলারের কোনো অংশ নয় বলে জানানো হয়েছে। সিটি সেন্টার মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশনের স্তম্ভে নয় তার ঠিক লাগোয়া, যেখানে মূলত মেট্রো কর্মীরাদের থাকার ঘর আছে, বিভিন্ন পরিকাঠামো বা সামগ্রী রাখার ঘর রয়েছে, সেই ঘরের দেওয়ালে বড়সড় ফাটল। এবং দেখা যাচ্ছে যে এই খবর পাওয়া মাত্রই কলকাতা মেট্রোর আধিকারিক ইঞ্জিনিয়াররা ছুটে এসছেন, তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রায় 1 আঙ্গুলের মতো ফাঁক হয়ে দাঁড়িয়েছে এবং এভাবে সেটা ফাটল ধরেছে। এবং যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার মাথার ওপরে হচ্ছে সিটি সেন্টার মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশনের ঠিক লাগোয়া এই জায়গাটি হচ্ছে যেখান থেকে এক্সকেলেটর উঠছে তার ঠিক পেছনের অংশটি। এবং সেখানে কিভাবে ফাটল ধরলো এবং প্রায় পুরো অংশটা জুড়েই ফাটল ধরেছে বলে ইতিমধ্যে মেট্রো রেলের আধিকারিক ইঞ্জিনিয়াররা দেখে গেলেন। তারা উপরে গিয়েছেন, তারা উপরে পরিস্থিতি খতিয়ে দেখছেন। আমি আমার সহকর্মী সমর দাসকে বলবো দেখানোর জন্য যে কিভাবে ফেটে গিয়ে উঁচু হয়ে রয়েছে এবং প্রায় এতটা অংশ ফাটল ধরেছে। বউবাজার এর মতো সিরিয়াস বা চিন্তার কারণ না হলেও যেটা জানা যাচ্ছে যে অংশে ফাটল ধরেছে সেটা একবারে মেট্রোরই অংশ এবং সেটা যে কোনো সময় খুলে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে, যে কারণে মেট্রো রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ছুটে এসেছেন, তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে মেট্রো রেলের আধিকারিক ইঞ্জিনিয়াররা তারা নির্মাণ কর্মীরা নিয়ে এসেছেন, তারা ভাঙছেন, পুরো অংশটা ভেঙে নতুন করে নির্মাণ তৈরি হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে মেট্রোর তরফে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, সিটি সেন্টার মেট্রো স্টেশন। ট্র্যাকটা এত বড় হয়ে গেছে, আমরা এখানে যখন দাঁড়িয়ে থাকি ফিল হয়, ভাইব্রেট হয়। প্যাসেঞ্জার যাতায়াত ট্রেন করে, নিচন দিয়ে পাবলিক যাতায়াত করে, মল আছে সামনে, কত বাচ্চারা যাতায়াত করে, স্কুলের ভ্যানগুলো। বাইক চান্স যদি এটা হঠাৎ করে পড়ে যায় তারপর তো বলা যাবে কি কোনো একটা, আর আমরা জানি না, যেরকম উল্টোডাঙ্গায় ফ্লাইওভারের ট্রাক দিয়ে বলেছিল কি ট্রাক গেছিল বলে ফ্লাইওভার পড়ে, তখন বলে দেবে মেট্রো যাচ্ছিল বলে পড়ে গেল। কিন্তু এটাতে আমরা মেট্রো যাতায়াত করি। হ্যাঁ 100% চিন্তা। আমরা মেট্রো উঠি, বাইক চান্স যদি আমাদের ফ্যামিলি আছে, আমি একা লোক পুরো ফ্যামিলিকে চালাই, বাই চান্স যদি আমার কিছু হয়ে যায় তো কেউ তো দেখতে যাবে না, বলে দেবে এটা মেট্রোর প্রেসার বেশি হয়ে গেছিলো বলে পড়ে গেল। কিন্তু আগেই যদি ঠিক করে বানানো যেত তাহলে তো এই জিনিসটা হতো না। মেট্রো কর্তৃপক্ষ দায়িত্ব যেমন এগুলো মেনটেন্স করা, এবং আমাদের সাধারণ নাগরিকদেরও দায়িত্ব। ওই সাইডটায় গিয়ে দেখবেন যে এত আবর্জনা নোংরা তার চারিপাশে ফেলে রাখছে, পানের পিচ, এতেও কিন্তু কিছু ক্ষেত্রে হলেও ড্যামেজ হচ্ছে। অবশ্যই এখানে ইঁদুরও আছে, প্লাস আরও মানে এত আবর্জনা জড়ো হয়ে থাকে, যার কারণেই মানে আমাদের ঠিক যে ক্যাচরা ওয়েস্টগুলো ঠিকঠাকভাবে তোলা হয় না, যার কারণে সেই জায়গা থেকে ইঁদুর মানে জন্ম নিচ্ছে। বিশেষ করে বড় বড় গেছে ইঁদুর যেগুলো আছে, বিটটাকে নরম করে দিচ্ছে, এর কারণে একটা হতে পারে। অবশ্যই চিন্তা থাকছে। আমরা রেগুলার মেট্রো এখান থেকে ময়দান যাচ্ছি, রেগুলার সিটি সেন্টার ময়দানে আমাদের এখানে অফিস, এখানে তো এটা একটা চিন্তার তো বিষয়। আমাদের নলেজে আসার মাত্র আমরা এখান থেকে পাঠিয়েছি অফিসার্স, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সব পৌঁছে গেল, ওরা স্টাডি করছে। প্রিলিমিনারি আমাকে টেলিফোনে জানালো কি নাথিং টু বি ওয়ারিড, ইটস আ ক্ল্যাডিং, মানে উপরে যে প্লাস্টার রকম করে না, এটা ক্ল্যাডিং টাইপ অফ থিং, দে আর ফার্দার এক্সামিনিং। কিন্তু ইনিশিয়াল রিপোর্টস নাথিং টু বি ওয়ারিড, আমাদের ট্রেন সার্ভিসেসগুলো নর্মাল আছে। ভারতের রাস্তায় দেদার অটো চালাচ্ছে বাংলাদেশিরা। সকালে ভারতে ঢুকে ইনকাম করে আবার রাতে ফিরে যাচ্ছে বাংলাদেশে। নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে মালদার ভারত বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশি টোটো চালক ধরতে এবার বিশেষ অভিযানে জেলা পুলিশ। এখন থেকে শুধু লাইসেন্স প্রাপ্ত টোটোই চলবে মালদায়, যার টোটো তাকেই চালাতে হবে, নির্দেশিকা জারি করতে চলেছে প্রশাসন। তৃণমূল সরকার জমি না দেওয়ায় সীমান্তে বেড়া দিতে পারেনি বিএসএফ। বদলের বাংলায় বিএসএফকে জমি দিয়েছে সরকার, চলছে সীমান্তে বেড়া দেওয়ার কাজ। অন্যদিকে অনুপ্রবেশকারীদের ধরতে কোমর বেঁধে নেমেছে এবার পুলিশও। সীমান্তবর্তী এলাকার মানুষ অনেক বলছে যে বাংলাদেশ থেকে এসে টোটো চালিয়ে চলে যাচ্ছে, এই জিনিসগুলোও আছে।
অবশ্যই এটা আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ নেই, কিন্তু এটা না বলার কিছু নেই, কিন্তু সেটাই আমি বলছি কি এখানে আধার কার্ড মোবাইল নাম্বার থাকবে চালকদের, ওটা আমরা মাঝে মাঝে ভেরিফাই भी করবো যাতে দেখা যাবে কি ওরা ভ্যালিড ইন্ডিয়ান লোক আছে কি। যে চूँकि সীমান্তবর্তী এলাকা আছে প্রবলেম সামান্য বাহন আর অনেক জায়গা হতে পারে, আমরা একটা ছোট স্টেপ নিয়েছি যেখানে টোটো চালকদের যে আইডেন্টিটি আছে ওটা ফিক্স করার জন্য, ওটা দিয়ে আমরা আশা করছি কি কিছুটা আমরা স্টেপ নিতে পারো। যার অ্যাকচুয়ালি টোটো আছে ওর কোনো আইডেন্টিটি নেই, নর্মাল এক লোক টোটো 20টা লোককে দিয়ে দিচ্ছে, ও সামনে আসছে না, বলকি 20টা লোক অন্য লোক টোটো।